লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল। শরীফুজ্জামান, নড়াইল প্রতিনিধি। নড়াইলের লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১ জানুয়ারি বিকেলে লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কোটাকোল বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসা মাঠে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। কোটাকোল ইউনিয়ন কৃষক দলের সভাপতি BMA রকিব টুলুর সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমির পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড AZM ফরিদুজ্জামান ফরহাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল কবির চন্দন, নড়াইল জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ নবীর হোসেন, লোহাগড়া বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু হায়াত সাবু, নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মুস্তো, নড়াইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান জামান, যুবদল নেতা শফিক তারিক, লোহাগড়া পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান SM শাহিন বিপ্লব, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মোল্লা, ইঞ্জিনিয়ার কাজী জিয়াউর রহমান লোটাস সহ প্রমুখ। আলোচনা সভায় AZM ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমি আপনাদের সন্তান, আপনারা সকলে মিলেমিশে ধানের শীষ প্রতীকে ভোট দিন। ধানের শীষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে ধানের শীষে ভোট দিন। সভা শেষে জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতা কর্মী, সমর্থক সহ নানা শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন। তিনি আমৃত্যু সম্মেলন করেছেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, কিন্তু তার যে শেষ ইচ্ছা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখে যাওয়ার এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখে যান, সেই ইচ্ছা কিন্তু তার পূরণ হয় না। তার আগেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা যারা খালেদা জিয়ার কর্মী, আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তার শেষ ইচ্ছা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ ইচ্ছা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনা। কি ঠিক? বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় খুবই সংক্ষেপ, নামাজের আজান দিবে, অতএব আমি বেশি কথা বলবো না। সংগ্রামী ভাইয়ের আমার, আমি প্রথমে আমাদের মহান নেত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাকে বেহেশতে নসিব করেন, সর্বোচ্চ বেহেশতে দান করেন। আমি আর একজনের রূপ মাগফিরাত কামনা করছি, যিনি কৃষক দল লোহাগড়া থানার আহ্বায়ক ছিলেন, এই এলাকার কৃষক কৃতি সন্তান। আমি তার বাসায় গিয়েছিলাম, আলম মুন্সি। আল্লাহ তাকে যেন বেহেশতে নসিব করেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনাদের প্রথমে বলতে চাই, আমি প্রতিহিংসা পছন্দ করি না ব্যক্তিগতভাবে। যে দলই করুক, লোহাগড়া নড়াইলের সবাই আমার ভোটার। আমি তাদের কাছে ভোট প্রার্থনা করি, দল মত নির্বিশেষে আমাকে ভোট দিন। এই ভোটটা হবে ধানের শীষে। আপনারা এই ভোট যদি আমাকে দেন, এই ভোট হবে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা। আপনারা যদি এই ভোট আমাকে দেন, তাহলে বিএনপি সরকার গঠনের জন্য অগ্র ভূমিকা পালন করবে। আপনারা আমাকে ভোট দিলে আপনাদের কি উপকার হবে? বিএনপি যদি সরকার গঠন করে, অট্টলেখা নদী ভাঙ্গন যেটা আছে, নদী শাসন হবে। এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটা উন্নয়ন হবে। সরকার ব্যতীত কোন উন্নয়ন সম্ভব না। আপনারা যদি লোহাগড়া নড়াইলকে উন্নয়ন করতে চান,
লোহাগড়া নড়াইলকে যদি দেখতে চান উন্নয়ন জেলা হিসেবে, তাহলে আপনারা ভোট দিন। ভোট দিলে তারেক জিয়া দেশের প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী হলে নড়াইল লোহাগড়া উন্নতি হবে ইনশাআল্লাহ। আপনারা দেখবেন এদেশের মানুষের কি অবস্থা হয়। আপনাদের কাছে আমি আকুল আবেদন করি, আপনারা আমাকে একটা সুযোগ দেন, আমি দেখি আপনাদের কি করতে পারি। যদি আমি আপনাকে কোনো উন্নয়ন করতে না পারি, আপনাদের কাছে আমি দ্বিতীয়বার আর ভোট দিতে আসবো না। সংগ্রামী ভাইরা আমার, 2018 সালে আমাকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অত্র এলাকায় ধানের শীষের প্রতীকে দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য পাঠিয়েছিল। তখন কিন্তু অন্য কোন বিএনপির অনেক বড় নেতা ছিল, তখন তারা এই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের ভোট দিন, ভোট দিয়ে আপনি জয়যুক্ত করেন। এখন আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।